আর ঝগড়া করো না। আমি দেখছি ঘন্টুর মা, তোমার হাঁসগুলো কে চুরি করেছে। এ কথা বলে নাগিন নদীর জলে নেমে যায়। আর নদীর জলের নিচে গিয়ে দেখে যে ঝিনুকমালা হাঁস ধরে খাচ্ছে। বাবা, কি সুন্দর থোকা থোকা আপেল ধরে আছে। যাই, কয়েকটা আপেল পেরে নেই। আরে আরে ঝিনুকমালা, আমার মাছগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? দিয়ে যা, দিয়ে যা। তোর জ্বালায় কোথাও কিছু রাখা যায় না। আজকে জলরাজার কাছে তোর নামে বিচার দিব। না, প্রতিদিন ওই ঝিনুকমালার বিচার আর নিতে পারছি না। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কোথায় ঝিনুকমালা, কোথায়? আমার সামনে প্রকট হও। জলরাজা ডাকছে তোমাকে। ঝিনুকমালা! জলরাজার এমন ডাক শুনে সেখানে ঝিনুকমালা প্রকট হয়। এই যে এসেছে ঝিনুকমালা। জলরাজা, আমার মাছ চুরির এবার সঠিক বিচার করুন। এই চুপ কর তুই। বেশ করেছি, আমি তোর মাছ চুরি করেছি। আমার নিজে মাছ শিকার করে খেতে একদম ইচ্ছে করে না। আমি আরো চুরি করে খাবো। খামোশ ঝিনুকমালা! তোমার সাহস কি করে হয় এই সমুদ্রের জলরাজার সামনে নিজের দোষ নিয়ে অহংকার করছো? এই সমুদ্রে থাকতে গেলে তোমার এই অভ্যাস ছাড়তে হবে, নয়তো এই সমুদ্র থেকে তোমাকে বের করে দেব। আপনার বানানো এত নিয়ম কারণ আমি মানতে পারবো না। আমি আমার মতো চলবো। থাকুন আপনি আপনার সমুদ্র নিয়ে, থাকবো না আমি এখানে। থাকবে না তো বেরিয়ে যাও। তোমার জন্য বাকিদের অসুবিধা হোক আমি চাই না। জলরাজার এই কথা শুনে ঝিনুকমালা রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে বলে, জলরাজা যা বলবে তাই মেনে নিব নাকি? থাকবো না আমি এই সমুদ্রে। কিন্তু সমুদ্র ছেড়ে আমি কোথায় যাব? ঝিনুকমালা এই কথা বলতে বলতে সমুদ্রের নিচে বিশাল ঝড়ো স্রোতের সৃষ্টি হয়। আর সেই স্রোতের চাল সামলাতে না পেরে ঝিনুকমালা ভেসে যেতে থাকে। আহ! একে একে আমি নিজেকে সামলাতে পারছি না কেন? আহ! বেশ কিছুক্ষণ ধরে ভেসে যাওয়ার পর ঝিনুকমালা স্রোতের টানে সমুদ্র থেকে একটা ছোট্ট নদীতে এসে পড়ে। একে একে, এটা তো একটা নদী। আমি তবে সমুদ্র থেকে নদীতে এসে পড়লাম। যাক, ভালোই হয়েছে। জলরাজার রীতিনীতি থেকে মুক্তি পেয়েছি। এই নদীতে এখন ইচ্ছে মতো চলাফেরা করতে পারবো। ঝিনুকমালা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই নদীর এক পাশে ঘন্টুর মা, নদীর আরেক পাশে কালুর বউ বাসন মাজতে আসে। লোকে কি তোকে এমনি হিংসুটে কয়লো ঘন্টুর মা? যেই না দেখলি আমি নদীর ঘাটে বাসন মাজতে এসেছি, ঠিক তখনই তোর ওই অপয়া মুখটা দেখাতে নিজেও নাচতে নাচতে বাসন মাজতে এসেছিস। দেখ কালুর বউ, তুই একদম পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি নে। আমাকে অপয়া বলিস? তোর এত বড় সাহস! দেখ তোর কি অবস্থা করি। তুই আমাকে তোর ওই ভাঙা বাসন ছুঁড়ে মারিস? দাঁড়া, আমিও আমার এই খুন্তি ছুঁড়ে মারবো তোর মুখে। এ কথা বলে কালুর বউ ঘন্টুর মায়ের মুখ বরাবর খুন্তি ছুঁড়ে মারে। আর এইভাবে তাদের দুজনের মধ্যে বিশাল বড় ঝগড়া লেগে যায়। এদিকে ঝিনুকমালা তাদের দুজনের ঝগড়া দেখে বিরক্ত হয়ে বলে, উফ বাবারে বাবা, এদের ঝগড়ার দাপটের কান আমার নষ্ট হয়ে গেল। মানুষেরা যে নিজেদের মধ্যে এত ঝগড়া করতে পারে, এই নদীতে না এলে বুঝতামই না। না না, আর ঝগড়া সইতে পারছি না। যাই, নদীর তলদেশে যাই। ঝিনুকমালা এ কথা বলে নদীর তলদেশে চলে যায়। আর ওদিকে ঘন্টুর মা আর কালুর বউয়ের ঝগড়া চলতেই থাকে। ঘন্টুর মা তার বাড়ি থেকে একটা ঝুড়িতে করে 5টা হাঁস নিয়ে আসে। আর সেই ঝুড়ি থেকে নদীর জলে হাঁস ছাড়তে ছাড়তে বলে, যা যা হাঁস, নদীতে যা। সারাদিন নদীতে শামুক ছোট মাছ খেয়ে রাতে অনেক ডিম দিবে আমাকে। যা যা, নদীর জলে চড়ে বেড়া। উফ বাবু, কি খিদে পেয়েছে আমার। অলসতার কারণে তো নদীর কোনো মাছ শিকার করে খেতে ইচ্ছে করছে না।
অন্যদিকে এই নদীতে কোনো জলপরিও নেই যে তার শিকার করা মাছ চুরি করে খাবো। কি যে করি, খিদে তো আর সহ্যই করতে পারছি না। এ কি হাঁসের ডাক শুনলাম মনে হয়। নিশ্চয়ই নদীর জলে কোনো হাঁস চড়ে বেড়াচ্ছে, দেখি তো গিয়ে। এই বলে ঝিনুকমালা নদীর তলদেশ থেকে ওপরে উঠে আসে আর দেখে যে নদীর জলে পাঁচটা হাঁস সাঁতরিয়ে বেড়াচ্ছে। তা দেখে ঝিনুকমালা বেশ খুশি হয়ে যায়। ঠিক যা ভেবেছিলাম তাই। যাই, এখান থেকে দুটো হাঁস খেয়ে আপাতত নিজের পেট ভরাই, পরে খিদে পেলে আবার না হয় এসে বাকি হাঁসগুলো খেয়ে যাব। আমার শুধু আরাম আর আরাম। এই বলে ঝিনুকমালা খপ করে তার দুই হাতে দুটো হাঁস ধরে, তারপর নদীর জলের নিচে নেমে যায় আর মজা করে হাঁস খেতে থাকে। এদিকে ঘন্টুর মা নদীতে আসে হাঁসগুলো তুলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আয় আয় আয়, তুই তুই তুই, আয় আয় আয়। এ কি, ও আমার তো 5টা হাঁস, এখানে 3টা হাঁস কেন? নাকি আমি ভুল দেখছি? দেখি তো গুনে। 1 2 3, না না 3টি তো। বাকি হাঁসগুলো গেল কোথায়? তার মানে নদীর ওপারে কালুর বউ নিশ্চয় চুরি করেছে। ওরে কালুর বউ, কোথায় কোথায় আমার হাঁসগুলো চুরি করে লুকিয়ে বসে আছিস? বলো কালুর বউ। এই কি বললি, কি বললি? তোর হাঁস আমি চুরি করেছি? হ্যাঁ, মুখ সামলে কথা বল। আমি কারো কোনো কিছুতে না বলে হাত দেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চোর তুই চোর। তোর বাড়ির লোক, তোর গ্রামের লোক সবাই চোর। ভালোই ভালো আমার হাঁস ফিরিয়ে দে বলছি। কি, তুই আমাকে অপমান করছিস? পুরো গ্রামকে অপমান করছিস? কে কোথায় আছো গো? দেখো দেখো, নদীর ওপারের ঘন্টুর মা আমাদের সবাইকে চোর বলছে। কালুর বউয়ের এ কথা শুনে তার গ্রামের সবাই লাঠি সোঁটা নিয়ে সেখানে উপস্থিত হয়। অন্যদিকে ঘন্টুর মায়ের গ্রামের লোকেও লাঠি সোঁটা নিয়ে ঘন্টুর মায়ের পাশে এসে দাঁড়ায়। তারপর দুই পাড়ের মানুষের মধ্যে বেশ দ্বন্দ্ব লেগে যায়। তোদের এত বড় সাহস, আমাদের গ্রামের মানুষদের চোর বলিস? সাহস থাকলে নদীর এপারে আয়। তোদের সাহস থাকলে তোরা আয়। দুই পাড়ের মানুষ যখন এভাবে চিৎকার করছিল, ঠিক নদীর এক পাড়ের বনে বাস করা এক নাগিনের কানে সেই চিৎকার চেঁচামেচি পৌঁছায়। নাগিন চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে বলে, আহ, এই নদীর দুই পাড়ের মানুষগুলো কি শুরু করেছে? রোজ রোজ এদের এই চিৎকার চেঁচামেচি আর নিতে পারছি না। যাই গিয়ে দেখি তো এই মানুষগুলো কি নিয়ে এত দ্বন্দ্ব করছে। কি হয়েছে কি? তোমরা এত হট্টগোল করছো কেন? থামো থামো বলছি। আরে নাগিন যে, দেখো না নাগিন, নদীর ওই পারের কালুর মা আমার হাঁস চুরি করেছে। দেখো না দেখো, কেমন ঝগড়া করছে। চোরের মায়ের বড় গলা। মিথ্যে কথা নাগিন, ঘন্টুর মায়ের হাঁস আমি চুরি করিনি। এ কি, ওই হাঁসটা নদীর জলে ডুবলো আর উঠছে না কেন? নিশ্চয়ই নদীর নিচে কেউ আছে যে হাঁসগুলো চুরি করছে। আমাকে দেখতে হবে বিষয়টা। থামো থামো তোমরা, আর ঝগড়া করো না। আমি দেখছি ঘন্টুর মা, তোমার হাঁসগুলো কে চুরি করেছে। এ কথা বলে নাগিন নদীর জলে নেমে যায় আর নদীর জলের নিচে গিয়ে দেখে যে ঝিনুকমালা হাঁস ধরে খাচ্ছে। তখনই নাগিন বলে ওঠে, ও বুঝেছি, তার মানে তুই হলি ঘন্টুর মায়ের হাঁস চোর। তুই চুরির হাঁস মজা করে খাচ্ছিস, আর ওইদিকে নদীর দুই পাড়ের মানুষ ঝগড়া করে মরছে। এই রে, এখানেও ধরা পড়ে গেলাম। না মানে নাগিন, মানে চল চল আমার সাথে, চল আসল চোরকে সবার সামনে পরিচয় করিয়ে দিব। চল চল বলছি। এ কথা বলে নাগিন ঝিনুকমালার হাত ধরে জোর করে নদীর ওপরে নিয়ে আসে আর বলে, এই দেখো ঘন্টুর মা, এই ঝিনুকমালা তোমার হাঁস চুরি করে খেয়েছে। তোমরা নদীর দুই পাড়ের মানুষেরা ঝগড়া না করে বরং একে শাস্তি দাও।
ও তাহলে তুই আমার হাঁস চুরি করেছিস? ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। আমি আর কারো কিছু চুরি করব না, নদীর মাছ শিকার করেই খাবো। ক্ষমা করে দাও। না না, তোর কোনো ক্ষমা নেই। নদীর জলে থেকে অন্যের হাঁস চুরি করা? এই ধর ধর, সবাই এই ঝিনুকমালাকে ধর। এই নদীতে একে কিছুতেই রাখা যাবে না। সবাই মিলে এই গ্রামের কোনার ওই পচা পুকুরে ছেড়ে দিয়ে আসি। এ কথা বলে সবাই ঝিনুকমালাকে একটা বাঁশের সাথে বেঁধে পচা পুকুরের দিকে নিয়ে যেতে থাকে। আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়েছে। চোর ঝিনুকমালা, থাক তুই এই পুকুরে। এই চলো সবাই, ফিরে চলো। আমাকে ফেলে যেও না তোমরা। হায় হায়, নিজের কর্মের দোষে সমুদ্র থেকে নদীতে এলাম, সেখানেও জায়গা হলো না। শেষ পর্যন্ত কিনা এই পচা পুকুর। এখানে কি খেয়ে বাঁচবো আমি? চারদিকে শুধু নোংরা আর নোংরা। আমি আবার সমুদ্রে ফিরে যেতে চাই। আমি সমুদ্রে যাব। ছি ছি, চারদিকে কি গন্ধ। আমি সমুদ্রে যাব।